মর্নিং বন্ধুরা, গণেশ তৃষা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি প্রায় ভিডিও করছি অনেক মাস পরে। আমি অত আর ভিডিও করি না, কেননা দুটো কারণে আমি ভিডিও করি না। একটা কারণ হচ্ছে যে ভিউজ বাড়ে না, তোমরা দেখো না, সেই জন্য। আর 2 নম্বর কারণ হচ্ছে যে আমার তো 4G ফোন, তো প্রচুর নেট খায়। তোমরা জানো 4G ফোনে কতটা নেট খায়, সেই জন্য আমি ভিডিও করি না। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি, সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সেই জন্যই আমি একটু ভিডিও করছি, তোমাদেরকে দেখাবো। যেহেতু তোমরা যারা জানো আমাদের বাড়িতে মন্দির আছে, হাতটা ব্যথা করছে। তোমরা যারা জানো আমাদের বাড়িতে মন্দির আছে, তারাই জানো আমাদের শিব মানে শিবেও আছে, সেখানে আমরা জল ঢালি। সেই জন্য আমরা অন্য কোথাও যাই না, তার জন্য। তো তোমাদের সারাদিন দেখাবো কি করছি না করছি। চলো তোমরা দেখো আর আমাকে সাপোর্ট করো। আমার সব কাজ সারা হয়ে গেছে, যেহেতু আজকে ছুটি আছে, আবার সানডে, শিবরাত্রিটা সানডে দিন পড়েছে। তো মাম্মামরা ঘুমাচ্ছে, মাম্মাম তো সকালে টিউশনই যায়, তো আজকে টিউশনই নেই বলে আমিও একটু ঘুমিয়েছিলাম। তো চলো সারাদিন কি করছি না করছি তোমাদেরকে অবশ্যই, এই দিকটা কালো লাগছে, এমনিতে কালো কালো লাগছে, তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্ক্রিপ্ট করে যেও না। তো চলো টাটা বাই। শ্রাবণকে আজকের একটু জ্বালাবো ভিডিও। সায়নের ছুটি আছে সেই জন্য। ও বাবা, ইস আমার চুল, আর আমিও তো ঘরে পরা শাড়ি পরে আছি, তো ওকে একটু জ্বালাবো আজকের। তো চলো, কেন আমি ভিডিও করলে ওকে একটু জ্বালাই, সায়ন ভিডিও করে দে তার জন্য। তো এইখানে বাগানে কটা গাঁদা ফুল হয়েছে, কালকেরে ভাবছিলাম তুলবো। সায়ন ধর, কালকেরে ভাবছিলাম তুলবো, তো তোমাদের দাদা ভাই বললো আজকে শিবরাত্রি আছে, ফুলগুলো লেগে যাবে, নিয়ে একটু নিয়ে এখানটা নিয়ে, ফুলগুলো লেগে যাবে, তার জন্য তুলিনি। তো ভাবছি আজকের এই ফুলগুলোকে তুলবো সব, ঠিক আছে? তো চলো আগে। আর দেখো এইগুলো, দেখো কি ফুল বলো তো, ধনে পাতা গাছের ফুল, কি সুন্দর দেখো। আমি যখন রিল বানাবো তখন এখানে ছিঁড়ে ছিঁড়ে তুলবো, ওটা ছিঁড়ে ছিঁড়ে তুলবো আর রিল বানাবো, তখন তোমাদের দেখাবো। আর পালং শাক রয়েছে কিছুটা। তো চলো রান্না বান্না করে নেওয়া যাক, চলো টাটা। দেখো দুটো দুধের বোতল এখানে দিয়ে গেছে জেঠিমা, যে দুধ দেয় আমাদের, জেঠিমা না কাকিমা হবে। একটা হচ্ছে সায়নদের, এখানে পড়াশোনা হচ্ছে সায়নের। তো দেখো আমাদের মায়ের মন্দির, এখন সকালবেলা পুজো দেওয়া হয়নি। চলো দুধের বোতলগুলো নিয়ে নিই। সাইড দাও সায়ন, ওর হচ্ছে এখানে রাস্তা, মানে রাস্তা না, বসার জায়গা। তো চলো এগুলো এখন রেখে দিই, একটা ওদের একটা আমাদের। তো এটা আজকের যেহেতু শিবরাত্রি তার জন্যই দুধটা কাজে লেগে যাবে আজকের। এটা আজকের মাম্মামকে আর খেতে দেবো না। তো যেহেতু গরু দুধ আরোই ভালো, দোকান থেকে কিনতে হবে না, তো এটা ওই জন্য ফ্রিজে রেখে দেবো। আজকের আর মাম্মামকে দেবো না এগুলো। চলো এবার রান্না বান্না করে নিই, রান্না বান্নাই করতাম, তো দুধটা এসে গেল বলে তোমাদের একটু দেখালাম। তো চলো এটা রান্না করে নিই। আমি তো খাবো না, তোমার দাদা ভাইরা তো খাবে, সেই জন্য করতে হবে। বেলা হয়ে গেছে, ভালো লাগছে না আজকে রান্না করতে, কিন্তু করতে হবে। চলো। কে বসে আছে গো মশারির মধ্যে? আমার মাম্মাম। আমার মাম্মাম উঠেছে 10টা 10-এ, উঠে এখন মশারি গোছাচ্ছে। যাকে মশারিটা তো তুলছে, এটাই অনেক বড় কথা, তাই না মাম্মাম? ওটা ওখানেই থাকবে বাবার মাথায়, ঠিক আছে? ভালো করে মশারিটা গুজে দাও, খুলে ভালো করে পাট করে বিছানাটা গুছিয়ে দাও, ঠিক আছে? ঢুকে গেছিস? কি জ্বালা, দেখে এদিকে বের করে নিতে পারবে? তোমার মাম্মা আজকের মশারি গোছাচ্ছে, আমি এবার রান্না করতে যাব। বসে গেছে রান্না, ভালো গুজে নাও।
একটুখানি নাও আমারে, আজকে শিবনাত্রি, একটুখানি নাও। দাদু কই? দাদু বলবি না, দাদা বলবি, ঠিক আছে? দাদু বলবি না, এখনো বুড়ো হয়নি, দাদা বলবি। ও দাদুর দোকানে দোকানদারি করছে জানো, আমি আবার নিয়ে চলে গেলাম হসপিটাল মোড়ে, তারপর খোঁজাখুঁজি বেঁধে গেছে ওকে। কি জ্বালা। হসপিটাল মোড়ে কি করতে গেলে? এ কিনতে গেলাম। মুখটা দেখো ওর। আমার মাম্মাম এখন উঠেছে, এই যে ব্রাশ করছে, আর ওই দেখো আমার জামা কাপড় ভেজানো, মাম্মামের স্কুল ড্রেস সব রয়েছে। আর এখানে আমি একটা জিনিস করি দেখো, এটা কিন্তু জল গরম, ভাতের হাঁড়ির উপরে আবার জল গরম হচ্ছে। আর এই যে আমি ডাল সেদ্ধ করছি, আমি তো খাবো না, দাদা ভাইদের জন্য করছি। আজকের দিনে শিবরাত্রিটা কেন পালন করা হয় বলো? অনেক বড় কাহিনী আছে। এই দিনে বাবা মহাদেবকে পেয়েছিল মা পার্বতী তপস্যার বসে, সে অনেক কাহিনী আছে। ওকে প্রথম মেনে নেয় বাবা মহাদেবকে, ঠিক আছে? লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল প্রথম, না লাস্টে মেনে নিয়েছিল ওনার মা, মেনে নিয়েছিল। লাস্টে সমস্ত কিছু যখন ত্যাগ করে শরীরের সব ভস্ম টস্ম মাকে ছেড়ে দিয়ে যখন ভালো মানে সেজে গুজে যখন এসেছিল, তখন ওর মা মেনে নিয়েছিল, পার্বতীর মা। কিন্তু তবু একটা বড় কাহিনী আছে এই দিনে, দুটো তিনটে কারণ আছে। একটা হচ্ছে এই দিন থেকে শুরু হবে শস্য শ্যামলা জমিতে। আর একটা কারণ হচ্ছে যে এই দিনে ব্যাসদেব মানে বেলগাছের মাথায়, এই শিব চতুর্দশীর দিনেই, ঠিক আছে, বেলগাছের মাথায় মানে শিকারের জন্য বসেছিল। তো তোমাদের অর্ধেক গল্প বলতে বলতে রান্নাঘরে চলে গেছিলাম, সব পুড়ে যাচ্ছে বলে। না বলো এবারে। ওই বেল মাথায়, ওই বেলের গাছের মাথায় বসেছিল শিকারি ধরার জন্য। তা শিকারি ধরার জন্য বেল পাতায় মাথায় যখন বসেছিল, তখন বাবা তো জানো এমনিতেই একটুকুতে সন্তুষ্ট, বাবা পরম বৈষ্ণব আমাদের বাবা। তা বাবা যখন পরম বৈষ্ণব, তাহলে একটুখানি বেলপাতাতে যেখানে সন্তুষ্ট, তখন ওই বেলপাতার গায়ে মানে বেলপাতা গাছে বসেছিল যখন, একটা বেলপাতা মানে তিনটে পাতা সমেত, তখন তার গায়ে লেগে, আর শিশির দিন এত, তখন শিশির লেগে আর ওই বাবার মাথায় পড়েছিল, ঠিক আছে? সেই দিন ছিল চতুর্দশী, শিব চতুর্দশী। তা সে শিকারি যখন পরের দিন চলে যায়, তখন শিকার ধরা হয়ে গেছে। এবার যখন সেই দিনটা যখন চলে যায়, শিব চতুর্দশী চলে যায়, এমনি নিয়ম আছে শিব চতুর্দশীর পরে খাওয়া খেতে হয়। যখন চলে যায় এমনি রান্না করতে করতে শিকারি তো পরের দিন এমনিতেই হয়ে গেছে। এবার যখন ও খাচ্ছে সেখানে শিব চতুর্দশী চলে গেছে, ঠিক আছে? এবার শিব চতুর্দশী যখন চলে যায়, তখন ওই প্রথম মানুষ যে বাবার ওই প্রথম সবার মানে মানুষ জীবনের প্রথম ওই শিবরাত্রি উনিই পালন করেছিল, একটা ব্যাস, ঠিক আছে? ওই থেকেই শিবরাত্রিটা লোক বেশি চেনে। কি রে, এই এরা সব উপোস করে আছে, আর মাম্মামকে বলে বাবা বলেছিল যে শিবরাত্রির দিনে কেউ যদি আমাকে, এই দিনটায় যদি আমাকে কেউ স্মরণ করে আমার মাথায় জল ঢালতে পারে, ঠিক আছে, তাকে যমরাজ পর্যন্ত কেউ নিতে পারবে। যমরাজ যদি আসে, যমরাজও তাকে মানে এতে নিয়ে নরকে নিয়ে যেতে পারবে, ওইটা বাবার আন্ডারে থাকবে। কি রে মামা, আমি ড্রয়িং গুলো করে নিতে হবে বাবা। না বাবা, স্যারের পড়া বকবে তো। আমি আবার বুড়ির ধান্দা খারাপ, 5 মিনিট ছাড়া ছাড়া আসবে, ঘুরে শার্ট করে দিয়ে আর পালাবে, টুকু কথাকারে। তো চলো আমি এখন যাব, জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলো মিলতে যাব। এখানটা ওই দিকটা মিলি, কিন্তু ওখানটা না তোমার দেখতে পাচ্ছ কি জানি না, কুল গাছ আছে, আর সবাই কুল পাড়তে আসে, তার জন্য পুরো জামা কাপড় কুলে ভর্তি হয়ে যায়। ওই জন্য জামা কাপড়গুলো আগে এখানে মিলে দিই। চলো, তো দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, একটু নিচু হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ওই দিকটা কুল গাছ তো, তার জন্য সেই দিকে জামা কাপড় মেলা হয়ে গেছে। আর আমি তো আজকে যেহেতু খাবো না, উপোস আছি, আমার দাদা ভাইদের জন্য রান্না মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটু স্নান করবো, আর শ্যাম্পুও করবো আজকের, একটু শ্যাম্পু 2-3 দিন করা হয়নি, তার জন্য। আর এই যে দেখো ফ্রি ফায়ারওয়ালা সারাদিন ফ্রি ফায়ার নিয়ে বসে আছে,
সারাদিন, ও আর কাজকর্ম নেই। চলো স্নান টান সেরে নি, তোমার দাদাভাইকে একটু খেতে দিতে হবে, খাওয়ার জন্য খিদে পেয়েছে। চলো টাটা বাই। তো এখন স্নান টান হয়ে গেছে, যাচ্ছি একটু পয়সার ব্যাগ নিয়ে বাজারে, একটু আকন্দের মালা ফালা কিনতে হবে। স্নান করিনি বলে ওই জন্য যাইনি, আর আমাদের বাজার আমাদের বাড়ির পাশে সব কিছু এখানে পাওয়া যায়, তার জন্য। তো চলো, যাবি? তোকে নিয়ে এক জায়গায় যাবো, একটু ভাড়াপাড়ায় যাবো, আকন্দের ফল চিত্তে মাটা কিনে নিয়ে আসি। তো সায়নকে বললাম একটু আকন্দ ফুলের, কাদের বাড়ি দেবে বললে, কোথায় কেউ ওদের বাড়িতে, ওদের ওখানটা দেখে আসি একবার আছে কি না, তারপরে চলো আগে ফুলটা কিনে নিয়ে আসি। আমাদের বাজারে চলে এসছি, এটা আমাদের বাজার। আকন্দের মালা কিনে নিয়ে চলে এসছি। আমাদের বাগানে অনেক গাঁদা ফুল হয়েছে বলে কুচো ফুল নিইনি, আর বেলপাতা নাকি দেবে না, কুচো ফুলের সঙ্গে নিতে হবে। তো মাম্মাম যেখানে পড়তে যায় ওখানে অনেক ওদের বড় বেল গাছ, বেলপাতার অসুবিধা হবে না, বেকার কুচো ফুল নিয়ে লাভ নেই, আমাদের অনেক গাঁদা ফুল আছে, ওই জন্য। আমার মাম্মাম কি করছে ওখানে, খেলছে। তো চলো এবার যাব ধুতুরা ফুল তুলতে, ফল তুলতে যাবো। বেলপাতা নিলে কুচো ফুল নিতে হবে, আমি নিইনি বেলপাতা। বৃষ্টিতে বাড়ি যাব, বিশাল বড় গাছ, বেলপাতার অভাব হবে না, পড়তে দিয়ে আসবো আর নিয়ে চলে আসবো। হ্যাঁ, আর গাঁদা ফুল আমাদের বাগানে অত হয়েছে, বেকার নিয়ে কি করবো কুচো ফুল, আমি নিইনি বলে বেলপাতা আমি দিতে পারবো না, দুটো দেওয়া যাবে না। হ্যাঁ না, দেবেই না ভাই, বেলপাতা কুচো ফুলের সঙ্গে নিতে হবে। তা আমি অত গাঁদা ফুল হয়েছে, বৃষ্টিতে বাড়ি সন্ধ্যাটা মামাকে পড়তে দিয়ে আসতে যাবো, দুটো পাতা নিয়ে চলে আসবো। ওই পাড়া সবারই বেল গাছ আছে। ফুল তুলতে এসেছি, ফল তাই গাছটাতে প্রচুর হয় শ্রাবণ মাসে, এখন দেখো একটাও নেই। তা খুঁজে খুঁজে একটা ফল দেখতে পেয়েছি এইখানটা, একটাই ফল আমার জন্য ছিল ভাগ্য করে, তাই না সায়ন? হ্যাঁ, ভাগ্য করে ছিল আমার জন্য, তো এটাকে তুলবো এখন। তো চলো ফলটা তুলে নিই আগে, টাটা। কম হবে দেখো, তোমার কটা লাগবে তাহলে আমি এই জায়গাটা ছিঁড়ে নিচ্ছি। না আমার লাগবে না, সব তুলে নেবো, ওই ধারে ওই ধারে গাছটা থাক, এই কটা তুলে নিচ্ছি, ঠিক আছে? দেখো তোমাদের সকালে দেখিয়েছিলাম যে আমি এই বাগানের ফুলগুলো নিয়ে আজ অঞ্জলি দেবো, আকন্দের মালা নিয়ে এসেছি, বাবার মাথা দেবো বলে, এগুলো অঞ্জলি দেবো বলে নিয়ে এসেছি। তো ওই জন্য আজকে তুলে নিলাম এখন। আর ধুতরা ফল তো তোমরা দেখলে নিয়ে এসেছি, একটা মরা গাছ, এখানে গাছে ছিল না। তো চলো ফুলগুলো তুলে নিই, টাটা। বেলপাতা নিলে কুচো ফুল নিতে হবে, আমি নিইনি বেলপাতা। বৃষ্টিতে বাড়ি যাব, বিশাল বড় গাছ, বেলপাতার অভাব হবে না, পড়তে দিয়ে আসবো আর নিয়ে চলে আসবো। হ্যাঁ, আর গাঁদা ফুল আমাদের বাগানে অত হয়েছে, বেকার নিয়ে কি করবো কুচো ফুল, আমি নিইনি বলে বেলপাতা আমি দিতে পারবো না, দুটো দেওয়া যাবে না। হ্যাঁ না, দেবেই না ভাই, বেলপাতা কুচো ফুলের সঙ্গে নিতে হবে। তা আমি অত গাঁদা ফুল হয়েছে, বৃষ্টিতে বাড়ি সন্ধ্যাটা মামাকে পড়তে দিয়ে আসতে যাবো, দুটো পাতা নিয়ে চলে আসবো। ওই পাড়া সবারই বেল গাছ আছে। দেখো দাদু এক্ষুনি বক্স টক্স সব বান করে নিয়েছে, আমি মাম্মামকে পড়তে দিয়ে বেলপাতা নিয়ে এলাম। এই আজকে আমাদের বাড়ি ভনে বাবা পুজো হবে, ভনে বাবার, তাই তো বাবা এগুলো হাত দেয় না সোনা, এগুলোই দেখো কি করছে দাদু, বক্স বাড়ির সবাই হোমো করছে, দাদু বক্স জানাচ্ছে পাগনি। পুজো হবে বলে এটা আমি নেকে দিই ভালো করে গুছিয়ে ধুয়ে, ঠিক আছে? ওইদিকে দেখো 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 দেখো, ওই যে আমাদের বাড়ির শিব ঠাকুর, তাই তো? তুমি আসবে আমাদের বাড়ি পুজো হলে, আসবে তো? তোমার নিমন্ত্রণ রইল। ওই শোনা মা, আলতা পরিয়ে দিচ্ছে এখন মাম্মামের পাপা মাম্মামকে। তুই আলতা পর, একটু পর না, একটু আলতা পর না। কি করছিস? এই যে আমি সব রেডি হয়ে গেছি, মাম্মাম যেহেতু টিউশনি পড়তে গেছে সেই জন্য
মানে কোথাও যাবো আনতে। টিউশনের দিদিকে ফোন করলাম যে যাবো আনতে, বলছে আমাকে আর 10 মিনিট পরে এসো, তার জন্য এগুলো ছেড়ে রাখি, নাহলে এসে ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসবে আজকে, সেই জন্য করে নিচ্ছি। তাই তা মামামকে সাজাবি না পায়ে? ও তোর মুখটা তাকা, আর একটু ভালো করে তাকা, হাসি হাসি। তাহলে বাবার মতো জল ঢালবি তো? এবার দেখি আজকে সব করে মাউন্টান পুজো করছি। বাকি ছিল আগের পুজোতে। Do you know why your shampoo will not give you hair growth? হরে হরে বলে নমঃ শিবায়। মামা জল ঢালবি তো? মাম্মা এবার তুই আমার সঙ্গে ঢালবি, আমার সঙ্গে। শিব গঙ্গাধরায় হর হর বল। তুই অনেক কাছে যাচ্ছিস, বাড়ি যা, এবার বাড়ি যা। হ্যাঁ এবার বাড়ি যা, পাকিস্তানে খেলা তো আজকে। আস্তে আস্তে তো আমাদের শিবরাত্রি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, একবার জল ঢালা হয়েও গেছে। তোমাদের দাদা ভাই তো উপোস করেনি, ও বললো চা খাবে, তো ওকে একটু চা করে দেবো এখন, ওই জন্য চা বসিয়ে দিয়েছে। একা খাবে না, ছোট এটাতেই চা করি। আর জল ঢালাটা তোমাদের দেখিয়ে দিয়েছি আমি, বারবার তো 4 বার দেখানো সম্ভব না। তো চলো দাদা ভাইকে চা টা করে দিই, আবার ম্যাগি বানাতে হবে, ও ম্যাগি খাবে, তার জন্য ম্যাগি। আর আমি তো গরম জিনিস খেতে পারবো না, ছাতু সাবু এইগুলোই আছে, এইগুলোই খাবো। তো চলো, এখানে তোমার দাদা ভাই চা খাওয়া হচ্ছে। এদেরকে কি করে রোজ বানান ধরে, বানান শেখানো হয়। তোমার দাদা ভাই খেলার মতো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা চলছে বলে হ্যাঁ এখন ধরেনি। এই যে খেলা দেখছে, দেখো ফোনে চার্জ নেই, পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিচ্ছে, চা খাচ্ছে। আর দুটো গুলগুলিকে নিয়েছে, গুলির ডিম দুটোকে নিয়ে এই হচ্ছে, তাই তো মাম্মা? তা চলো বাইরে দেখি। কি বললে? ফোনই আমার জীবন, আমাকে কেউ লাইক করুক, সাবস্ক্রাইব করুক আর না করুক। দেখো এখন খেলা দেখছে। তোমাদের দাদা ভাই বলছে ফোন আমার জীবন। আমি হ্যাঁ, ফোন আমি ছাড়বো না, যতই যাই হয়ে যাক, মারামারি ফাটাফাটি কাটাকাটি যাই হয়ে যাক, ফোন নেব মানে ছাড়বো না। তো দেখো আমাদের সবার একবার করে জল ঢালা হয়ে গেছে বাবার মাথায়, যেটা প্রথমে সবার ঢালা হয়। এখনো 3 বার। এই যে দেখো এখানে বক্স টক্স সব রয়েছে। তো চলো 4 বার তো তোমাদেরকে দেখানো সম্ভব না যে 4 বার জল ঢালছি, তার জন্য বাইরে ওখানে কোথাও কোথাও পুজো হচ্ছে, বক্স চলছে, হালকা হালকা ঠান্ডা আছে। শিবরাত্রিটা গেলে একটু মনে হয় ঠান্ডাটা এবার কমে যাবে, আর হবে না ঠান্ডা। কিরম লাগছে দেখি। তো এবার তোমাদের দাদা ভাই খাবে ম্যাগি, তো আগেই তো দেখালাম ম্যাগি খাবে।
তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর ভিডিওটা বেশি বাড়াতে চাই না, অনেকটা বড় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সায়ন আয় এখানে, ভিডিওটা এন্ড করবো, তাড়াতাড়ি আয়। তো আমার ক্যামেরাম্যানকে আমি এখন ডাকছি ভিডিওটা এন্ড করার জন্য। এই যে দেখো, ও জল ঢেলেছে আজকে রে, কিন্তু লজেন্স খাচ্ছে এখন। এদিকেও আবার ক্যামেরাম্যান জল ঢেলেছে, এদিকে লজেন্স খাচ্ছে। দেখো লজেন্সটা পেছনে রয়েছে। তো সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থেকো। আর কাকি চ্যানেলটাকে কাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই, সবাই ভালো থেকো।